কথা আইলো আপনিও কি বিয়ে করবেন? পাত্র কি দেখা শুরু করবেন? বেশি লোভে আমার বউ ছেলে বউ। আচ্ছা মন্ডল চাচা, আপনি টাকা ধার দিয়ে কি করবেন? ঘরও টরও জবাই দিবেন না? কি রে বাজান, কি হয়েছে? আচ্ছা আইতাছি। তোর কি হয়েছে রে? তোর জ্বালাই আমি সারাদিন কাজ করবার পাই না। তুই কি তোর বন্ধু লাগি? হ্যাঁ, তুই আমার কিভাবে ডাকলি? একটা কথা কবি? আচ্ছা ক দেখি, তোর কথা একটা কথা কিন্তু শুনবো আমি। ক। চুপ থাক। তুই একটা কথা কবার চাইছিলি, তোর আমি একটা কথা শুনছি। এখন আমার কাজ পড়ে আছে, আমি কাজ করবো, ঠিক আছে? আমি তোর কথা শুনবার পাবো। হাই রে পুরাটা কি যে হইলো, সারাদিন ডাহে। দেখি একটা কথা কবার চাক, দেখি শুনি। আচ্ছা বাজার দেখি কি কবি এলা কত দেখি আমার। হাই রে হাই কোষ কি? এই যদি বিয়ে হলো তাহলে খাওয়াবি? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, তোর কাছে কেরা বিয়ে দিব? তোর তো কিচ্ছুই নাই, তুই বিয়ে হলে খাওয়াবি কি? হ্যাঁ, আর তোর বাবাই তো বিয়ে হলো না, তুই বিয়ে করবি নাকি? হাই রে হাই, তাও বিয়ে করবি না? এই তুই যদি বিয়ে কর তাহলে তোর বউরে খাওয়াবি কি রে? ভাত খাওয়াবো। আরে ভাত খাওয়াবি তোরে তো আমি কইলাম, কিন্তু টিয়া পাবি কই? তোর তো একটা টিয়াও নাই, তোর বাপেরও টিয়া নাই, তোরও তো টিয়া নাই। হ্যাঁ, তুই বিয়ে করবি না? বাবা আমার মাথা একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? বাবা বিয়ে করবো, যত কি ভাত খেলাবো। হাই রে হাই, তোর মাথা আমাদের পুলারি এত বুদ্ধি। এই করোনার ভিতরে যদি না বলি তো তুই অটো বাস পাবি রে। হাই রে পুলা কইছে কি? আচ্ছা আমি তাহলে একটা বুদ্ধি করছি, বুঝছ? মনে মনে একটা বুদ্ধি করছি, আমি তোরে বলছি। তোর নানার কাছে ফোন দিন, বুঝছ? তো না অংশী নিম নিয়ে হাইরা কাম বানাম। আচ্ছা দেখি খারাপ মোবাইলটা নিয়ে আসি। হ্যাঁ থাক। হ্যালো, ভালো আছে? আরে বেটা আপনার যে কথা ই করেন শুনেন। আচ্ছা আমার কথাটা আপনি শুনেন। আপনার মরা একটা বেড়ে দিছিলেন। হ্যাঁ, ও না বিয়ে করছি পরে একটা পুলাই অন্ত মরছে। ঠিক আছে ঠিক আছে। ওরে আল্লাহ, সরি সরি সরি। আরে বেড়া আপনি তো এক কোষের মতো খালি খাওয়ান খাওয়ান করেন। আমি আমার কলা গাছের কলা সরি কথা কইছি, আমি ইংলিশে সরি বলছি, সরি, বুঝছেন? আমার কথাটা শুনেন। এখন আমার পোলাটা বড় হয়েছে, বিয়ে হওয়ার হানে পাগলা হয়ে গেছে, বুঝছেন? এখন আমি বিয়ে করামু একটা চিন্তা ভাবনা করলাম যে যৌতুক নিব, বুঝছেন? আগে আমার কথাটা শেষ করতে দেন। আচ্ছা আমার কথাটা শুনেন। আপনার মেয়ে মরে গেছে গা, তো কিছু চাবার পাই না। আমার পোলা কইতাছে নানার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে আসলে দিয়ে আয়োজন করো, তাহলে যৌতুক তাহলে বেশি পাবা। তার জন্য আমি এখন ওটা চিন্তা ভাবনা করছি, আপনি 1 লাখ টাকা পাঠাই দেওয়া লাগবে। আর আমার কথাটা শুনেন, এটা আমি আপনার কাছে অংশে চাইলাম না, এটা আপনার নাতিন চাইছে, তার জন্য দিতেই হবে এটা। আচ্ছা কালকে বিকালে পাঠাবেন? আরে তাহলে তো খুব ভালো হয়ে গেল, তাড়াতাড়ি আমার পোলাটা বিয়ে হারাই দিবে পামা। তো নানা টিহা পাঠাবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে তুই থাক, আমি মাতবরের কাছে যাই দেখি কয়টা টাকা ধার নিয়ে আসি। অনেক ভালো হয়েছে, ফলন অনেক ভালো হইব।
হ্যাঁ এবারে ফসল অনেক ভালো হয়েছে, ফলন অনেক ভালো আসবে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। আর মাতবর সাহেব আপনার এখানে পায়ে খুব ভালো হইলো বুঝছেন। আমি আর আপনার বাসায় যাবার চাইছিলাম। কেন? একটা দরকারে। এখন দরকারটা হলো কি, আমার পোলা আছে না, একটা মাত্র পোলা, হে এখন বিয়ে হারানো পাগলা হয়ে গেছে। এনকা আমি বিয়ে করামু, এনকা চিন্তা ভাবনা করছি, দেখি অনেক টাকা খরচ হবো। তার জন্য আমার মানে কিছু টাকার দরকার, তাই আপনার কাছে কিছু টাকা আমি ধার চাবার আইছিলাম। ও এই কথা। পারবেশ, তুমি বাড়িতে গিয়ে আমার পকেট থেকে 500 টাকা বের করে কামার পাড়া যায় ধার দিয়ে আসো। আচ্ছা মন্ডল চাচা, আপনি টাকা ধার দিয়ে কি করবেন? গরু টরু জবাই দেবেন নাকি? আমি কি এই ধার দেওয়ার কথা কইছি? আমি বলছি যে আপনি আমারে কিছু টাকা হাওলাত দেন, হাওলাত, ওই ধার দেওয়ার কথা বলি। তাছাড়া আপনি এক কর্মচারীরা পাঠাই দিলেন যে ওই যে ইসলামপুর কামার পাড়া যায় হারি টাকা ধারে দিন। আপনার মাত বসে আপনার আরো কিছু দূর মিয়া। ও আপনি এইসব কথা আগে খুলা বলবেন না, টাকা হাওলাত নেবেন। এই পারবেশ এদিকে আসো, বিকালে টাকা আমি দিবনি, তুমি এসে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আকিস চাচা, আপনি মাতবর মানুষ, তবে আমি চাচাই ডাকি আপনাকে, আপনিও আমার চাচা ডাকেন, একটু সম্মান করে আমার পোলার বিয়েতে আসবেন। আর মনে করেন যে আমি যৌতুক এবার নিব, একটা পোলাই, বুঝেন নাই? আগে শুনছি মাইসে গরু ছাগল হাড় তৈলা বেচে, এখন তো আপনি যৌতুক নিয়ে পোলাই বিক্রি করে দিতেন। আগের কথা বাগে গাইছে, আমার পোলার আমি বিয়ে করামু, যৌতুক নিমু না কি নিমু ওটা আমার ব্যাপার। আমি আপনারা দাওয়াত দিলাম, আমি যদি না আমার পোলা বিয়ে হরামু, আমি শুনে আপনারা দাওয়াত দিয়ে দিমু, আপনি আমার বাড়িতে সেদিন চলে আসবেন। আমার কথা কি আপনারা বোঝাবার পাইছি? এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন। আর বিকালে এসে টাকাটা নিয়ে যায়। টাকা তো খুব দরকার, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, ভালো থাকো। চলো। আসসালামু আলাইকুম কটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সকাল থেকে খালি আমি আপনারই খুঁজতেছি বুঝছেন। আরে খালি আপনি আমারে খুঁজেন না, বিয়ে দাইরে, হাঙ্গা দাইরে, ও বিয়ে দাইরে, কোন বিয়ে দাইরে, মনে করেন ছোট থেকে বড় সবাই আমারে খুঁজে, আপনি খালি খুঁজেন না আমারে, বুঝছেন? বুঝলামই। কোন কথা আইলো, আপনিও কি বিয়ে করবেন? পাত্রী কি দেখা শুরু করবেন? আরে দূর মিয়া, আমি বিয়ে হইনি। আমি তো বিয়ে করলে মনে করেন যে ওই যে আমার বউ মরা পরে আমি বিয়ে করতাম। এখন এত দেরি করে দেখি বিয়ে হল না। হ্যাঁ আপনি এটা কথা বললেন, আমার মনের ভিতরে আমি কষ্ট সহ্য করবো পাইতাছি না। আমার এই মনের ভিতরে আপনি খুব কষ্ট দিয়ে লাগবে। কেন শোনেন, আমার বিয়ে করার জন্য আমার পাত্রী নেই। আমার পোলা, ছোট পোলা, ওই যে দেখছেন না, ওই যে দেখলাম ওই দিন, ওই যে ওটা বড় হয়েছে। বড় হয়েছে আব্বা বিয়ে করে দেবো, বিয়ে করে দেবো, বিয়ে করাই দেবো। তো পাগল হয়ে গেছে বিয়ে করাই দেবো। তার জন্য আমি এনকা ই করলাম, ওই যে মাতবর আকিস মাতবর থেকে টাকা ধার নিছি, তারপরে আমার শ্বশুরের কাছ থেকে টাকা নিছি, নিয়ে সব কিছু ফাইনাল করছি। কিন্তু এই সমাজল গড়গের আমি খুঁজতেছি, পাই না, এখন পাইছি। এখন আপনি আমার তোলার জন্য একবারে সলিড 1 নাম্বার মেয়ে কিন্তু চাই। 1 নাম্বার সলিড মেয়ে, ইউটিউবে ভাইরাল, ফেসবুকে ভাইরাল, টিকটকে ভাইরাল, পেজে ভাইরাল। ভাই এলাকার মধ্যে নিয়ে আইলো খুব, আই শালা উন্নতির পোলা কি বিয়ে করছে রে, সেই একটা জিনিস পাইছে। আর ওই এরকম মেয়ে তো আপনি চান, ঠিক আছে না? আরে এইরকম মেয়ে হোক আর সেরকম মেয়ে হোক, এটা কোনো দেখার বিষয় না, কিন্তু যৌতুক কিন্তু ওটা চিন্তা নাই, ওটা মনে করেন দিয়ে দিব। ধনী আছে, একবার বলবো আমিও। আচ্ছা তাহলে আপনি সবকিছু কমপ্লিট করেন, আমি ওইদিকে তাহলে কমপ্লিট। আচ্ছা আপনি ওইদিকে কমপ্লিট করেন, আমি মনে করেন একবারে জায়গায় মাইরা দিব। তাহলে কি হবো? অবশ্যই হবো না, মানে একবারে হবো। আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা তাহলে আসেন। হ্যাঁ আচ্ছা তাহলে কুলাকুলি হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা
খেয়েছে খেয়েছে কি হয়েছে আরে বেশি লোভে আমার হবু ছেলে বউ মারা গেছে। তার বাবা বেশি যৌতুক দিবের পাবো না, সে কারণে আমার হবু বেড়া বউ আত্মহত্যা হচ্ছে।